সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটি ভালো ব্লগ নিয়ে। তো আজকে যে ব্লগটি তোমাদের কাছে উপস্থাপনা করব, এইটি হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ। তো আজকে যে বৃদ্ধাশ্রমে তোমাদেরকে আমি সন্ধান দেবো, এই বৃদ্ধাশ্রমটি হচ্ছে আমার বাড়ির কাছে। তো আজকে আমি চলে এসেছি হুগলি চুঁচুড়ার অমরপুর ধারাপাড়াতে। এখানে খুব সুন্দর একটি বৃদ্ধাশ্রম আছে, যেই বৃদ্ধাশ্রমে কোনো বর্তমানে ঘর ফাঁকা আছে কি না এবং এখানের আবাসিকরা কেমন আছেন, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তো এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে দিগন্তে বৃদ্ধাশ্রম। তো আজকে ব্লগটি খুব ভালো হতে চলেছে, তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে আমার সঙ্গে থাকবে, সম্পূর্ণ ব্লগটি তোমরা দেখবে। আমি তোমাদেরকে যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে সোজা এই রাস্তাটা চুঁচুড়া স্টেশন হয়েছে। তোমরা চুঁচুড়োর দিক দিয়ে এলে তোমরা এই রাস্তা ধরে আসবে, এইটা কিন্তু স্টেশনের রাস্তা। আর এই দিকটা চলে গেছে দিল্লি রোড সুগন্ধা মোড়। তোমরা দিল্লি রোড সুগন্ধা হয়ে এলে তোমরা এই দিক দিয়ে আসবে, এসে তোমরা ঠিক এইখানটা দাঁড়াবে। এই জায়গাটার নাম হচ্ছে অমরপুর রেশনের দোকান স্টপেজ। তো চুঁচুড়োর দিক দিয়ে এলে তোমাদের এই যে বাঁদিকে গলিটা পড়বে, আর দিল্লি রোড সুগন্ধা হয়ে এলে তোমাদের এই ডান দিয়ে গলিটা পড়বে। তো আমি এর ভিতর যাব, চলো। তোমরা গলিতে ঢুকেই দেখতে পাবে এখানে লেখা আছে দিগন্তে বৃদ্ধাশ্রম। আমি এই রাস্তা ধরে সোজা চলে যাবো, এখানেই পেয়ে যাবো আজকের দিগন্তে বৃদ্ধাশ্রম। এই রাস্তাটা কিন্তু বৃদ্ধাশ্রম যাওয়ার রাস্তা, আর এই রাস্তার নাম হচ্ছে ধারাপাড়া। এখন ফাইনালি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বড় গেট, ব্ল্যাক কালারের। তো এই গেটের মধ্যে দিয়েই এখন আমি ভিতরে প্রবেশ করব। আর এখানে লেখা আছে দেখো দিগন্তে। তো চলো আজকে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমটি খুব সম্পূর্ণভাবে ঘুরিয়ে দর্শন করাবো। আমি খুব সকাল সকাল চলে এসেছি, আর যেহেতু খুব সকালে এসেছি বলে আমি এখানে এসেই আমি ম্যাডামের সঙ্গে দেখা করলাম। ম্যাডাম আমাকে বসতে বললেন। তো প্রথমে বসার পরেই আমাকে এখান থেকে এক দিদিভাই এই চা দিয়েছে, আর দিয়েছে দুটো বিস্কিট দিয়েছে। তো এই চাটা এখন খাবো, খেয়ে তারপরে তোমাদেরকে আজকে আমি এই দিগন্তে বৃদ্ধাশ্রমটি আমার ব্লগের মাধ্যমে উপস্থাপনা করব। আজকে ব্রেকফাস্টে কী আছে আমি এই দিদিভাইয়ের থেকে জেনে নেবো। দিদিভাই আজকে সকালে ব্রেকফাস্টে কী আছে? ভেজিটেবল স্যুপ আর ব্রেড উপমা। আচ্ছা, প্রতিদিন এটা হয় না, যেমন যেদিন হয় তাই তো? এক একদিন একরকম হয়। তো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কি বললেন যেন এটা? ব্রেড উপমা। আচ্ছা, আর এটা হচ্ছে স্যুপ তাই তো? আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন এখানে যে ব্রেকফাস্ট টাইম কটায় আছে? 9টা। ওই 9টা থেকে 9:15টার মধ্যে আর কি হয়ে থাকে তাই তো? আচ্ছা। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নবীন দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে। ধ্যান গম্ভীর ওই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। ইনি লেডি ব্রেবনের প্রিন্সিপাল ছিলেন।
মিসেস পারুল ব্যানার্জি। আচ্ছা। ইনি এখন আমাদের এখানে থাকছেন, তবে বয়সের ভারে উনি গ্রেড 5 ডিমেনশিয়ার রোগী। ওনাকে সব কিছু মোটামুটি করিয়ে দিতে হয়, বাট যখন উনি ভালো থাকেন তখন উনি সব কিছুই করেন, কিন্তু মাঝে মাঝে শীতের মধ্যে কাবু হয়ে যান। এই মাসিমা রাত্রেবেলায় একা থাকেন না, এনার সঙ্গে একজন থাকেন, যেহেতু এনার অনেকটাই বয়স হয়ে গেছে, ইনি একজন অসুস্থ। এই দিগন্তে বৃদ্ধাশ্রমে এখন চলছে ব্রেকফাস্ট। আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডার জন্যে এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছে রোদ্দে মশে। এখানে বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা এখানে ব্রেকফাস্ট করছে। আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে না কাকা। কাকা কেমন আছেন? ভালো আছেন। আপনি কতদিন হয়েছে এসছেন এখানে? 6 মাস। আচ্ছা, আপনি এখানে থেকে কেমন লাগছে এই বৃদ্ধাশ্রমে? ভালোই লাগছে। পরিষেবা এখানে খুব ভালো? হ্যাঁ, পরিবেশ খুবই ভালো। খুব ভালো, তাই তো? আর এখানেই দেখতে পাচ্ছ যে এই বৃদ্ধাশ্রমে যারা পরিচালিকা কাজ করে এই দিদিরা রয়েছে, সমস্ত দিদিরা এই বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাদের পাশেই রয়েছেন। এটা দিগন্তের মেইন বিল্ডিং এর প্রবেশ পথ। আমাদের দুটো বিল্ডিং আছে, একটা সাউথ ব্লক এবং মেইন ব্লক। মেইন বিল্ডিং এর প্রবেশ পথে এখানে র্যাম্প আছে, র্যাম্পে যাতে যারা হুইল চেয়ার পান তারা চলতে পারেন। এখানে লিফটের ব্যবস্থা আছে, লিফটে চলাফেরা করা যায়। আর বাঁ পাশে সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়েও ওঠানামা করা যায়। যখন কোভিড চলছিল সকলকে বলা হয়েছিল কোভিডের নিয়মকানুন মেনে চলতে। আমরা এখন মেইন বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে উঠছি। এখানে লিফটও আছে, সিঁড়িও আছে, সব রকম জিনিসই আছে। তো সিঁড়িগুলো আমাদের ধাপগুলো খুব ছোট, যাতে বয়স্করা সুন্দরভাবে আরাম করে উঠতে পারেন। এই একজন আবাসিক আছেন, উনি লিফটে উঠে এবার ঘরে যাবেন। এবার ডান দিকে আমরা যাব, ডান দিকে আমাদের ঠাকুর ঘর আছে। আমাদের এখানে অধিষ্ঠিত বিগ্রহ লক্ষ্মী এবং নারায়ণের বিগ্রহ আছে। আমাদের প্রতিদিন নিত্য পুজো হয় এবং দোল পূর্ণিমা নারায়ণ পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, বৃহস্পতিবার করে প্রতি পূর্ণিমায় পুজো হয়। ইনি আমাদের অধিষ্ঠাত্রী ঠাকুর। ঠাকুর ঘর দেখে আমরা এগোচ্ছি বিল্ডিংয়ের দিকে। এটি মেন বিল্ডিংয়ের বাঁ দিকের করিডোর। ডান দিকে আছে লিফট, লিফট ছেড়ে আমরা এগিয়ে চলবো। লিফটের পেছনের দিকে আমাদের আছে ডাইনিং রুম, সেটা আমরা পরে আসছি। এখানে ডাইনিং রুম আছে, ডাইনিং রুমের সব ব্যবস্থা আছে, সেগুলো আমরা পরে আপনাদের এক্সপ্লেন করছি। ঠিক আছে, বাঁ দিকে আবাসিকদের রুম আছে, এখানে আবাসিকরা রয়েছেন, আবাসিকরা থাকেন। ঠিক আছে, এনাদের সঙ্গে আমরা পরে একটু বাদে কথা বলছি। আমরা এগিয়ে যাব, এগিয়ে করিডোর। এখানে আমাদের দুদিকের রুমগুলো ভর্তি, এখানে আবাসিকরা রয়েছেন, একটা দুটো রুম খালি আছে, সেগুলো আপনাদের দেখাবো। আমরা এগিয়ে চলবো। এই রুমটা আমাদের খালি, এটা হচ্ছে ডাবল কাপল রুম। আমরা এগোচ্ছি। এটি হচ্ছে প্রিমিয়াম ডাবল রুম, এসি, কেমন খোলামেলা ডাবল রুম, কাপলরা থাকতে পারেন। ড্রেসিং টেবিল রয়েছে, চারিদিকে 2 জোড়া জানলা, পাহাড়ের মতন ওপর থেকে নিচ অবধি জানলা খোলা। আলো বাতাসের কোনো অভাব নেই, সকাল থেকে বিকেল অবধি রোদ। এটা এসি, এটা টিভি আবাসিকদের মনোরঞ্জনের জন্য। এটা ড্রেসিং টেবিল, এখানে জানলা খোলা। দেখুন এখানে একটা আছে ওপেন কিচেনেট। এদিকে আসুন, আমরা দেখতে পাবো একটা ওপেন কিচেনেট আছে। কেউ কাপলরা রইলেন, এখানে ধরুন ইলেকট্রিক কেটল আছে, কাপ টাপ সব থাকে। কেউ ধরুন হালকা করে জল খাবার কিছু বানালেন, কিছু চা খেলেন। এটা বাথরুম, বাথরুমের ফ্লোরিংগুলো অ্যান্টিস্কিড কাজারিয়ার টাইলস। বাথরুমে ওয়াশ বেসিন, ওপরে সাবান টাবান রাখবার জন্য পার্মানেন্ট মার্বেলের তাক তৈরি করা। প্রত্যেক বাথরুমে সুন্দর র্যাক আছে জামা কাপড় রাখবার জন্য। হ্যাঁ, শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড স্টাইল। প্রত্যেকটায় ওয়াটার হ্যান্ড ফসেট আছে এবং প্রত্যেকটাই আবারও বলে দিচ্ছি অ্যান্টিস্কিড টাইলস কাজারিয়া। এই কারণেই যাতে বয়স্করা কোনোভাবেই পিছলে না যায়। এটা একটা ডবল বেডরুম, ফুললি ফার্নিশড, অ্যাটাচ বাথ। এখানেও সব কিছু আছে। প্রত্যেক ঘরে নিজস্ব আলমারি, দেওয়াল জোড়া জানলা, বাইরে সৌন্দর্য দেখবার জন্য এবং আলো হাওয়া খেলে
সন্ধে অবধি সারা রুমে আলো জ্বালাতে হয় না, সুন্দর চেয়ারে বসে কেউ কাজকর্ম করলেন, প্রকৃতির শোভা দেখলেন। তারপরে এখানে রয়েছে টয়লেট, সব রুমেই অ্যান্টিস্কিড টাইলস, এবং এখানে আসুন টয়লেটে বেসিন আছে, গিজার আছে, ওয়াশ বেসিন, গিজার, কমোড আছে, শাওয়ার, সব কিছু আছে, সুন্দর ফিটিং। কোন বয়স্কদের যাতে কোনো অসুবিধা না হয় গরম জল বা ঠান্ডা জলের কখনোই। এটা আমাদের একটা সিঙ্গল প্রিমিয়াম খালি রুম। এটা ফুললি ফার্নিশড, অ্যাটাচ বাথ, এসি এবং বাথরুমে নিজস্ব গিজার আছে, রিজার্ভার গিজার। আমাদের এখানে এক একটা রুমে 8টা 10টা করে প্লাগ পয়েন্ট আছে এবং রুমগুলোর সুইচগুলো বোথ ওয়ে। কেউ শুয়ে থাকলে নিজেই রুমের আলো এবং পাখা বিছানা থেকেই অফ করতে পারবেন এবং দেওয়াল থেকেও অফ করতে পারবেন, বোথ ওয়ে সুইচেস আছে। কেউ যাতে ফোন, ল্যাপটপ বা অন্য কোনো গ্যাজেটস চালু করার জন্য কোনো এক্সটেনশন কর্ড ব্যবহার না করা হয় সেজন্য অনেকগুলো প্লাগ পয়েন্ট থাকে, এসি থাকে, রুমে টিভি, তার সেট টপ বক্স, তার সব কিছুর জন্য আলাদা প্লাগ পয়েন্ট করা আছে। এটা হচ্ছে একটা ওপেন কিচেনেট, এই কিচেনেটে গ্রানাইট টপ করা আছে, এখানে 15 অ্যাম্পিয়ার প্লাগ করা আছে। কেউ এখানে মাইক্রো ওভেন, কেটল এসব সব রাখেন। এখানে একটা কাবার্ড আছে, কেউ জিনিসপত্র রাখেন, আয়না রয়েছে। এখানে বাইরের ভিউটা খুব সুন্দর, পুরো পাহাড়ি জায়গার মতন, ওপর ছাদ থেকে নিচ পর্যন্ত পুরো দেওয়াল জুড়ে স্লাইডিং উইন্ডো করা আছে। আমরা একটি ঘরে ঢুকছি, এখানে আমাদের ফিজিওথেরাপিস্ট আছে। নমস্কার। ফিজিওথেরাপিস্ট আছেন সৌমেন। এখানে কতদিন থেকে আপনি আছেন? আমি আছি, অনেক বছর ধরে আছি এখানে। সমস্ত পেশেন্টদেরকে আমি ফিজিওথেরাপি করাই এবং কারো কোনো উইকনেস থাকলে বা কোনো ইমব্যালেন্স থাকলে সেগুলো রিকভারি করানো হয়। এবং এখানকার টোটালি ডেকোরেশন থেকে শুরু করে এনভায়রনমেন্ট সব কিছুই ওয়েল অ্যান্ড গুড। তুমি কেমন আছো? তুমি সেটা ফিডব্যাক। কেমন আছেন দিদা? আমি ভালো আছি। ভালো আছেন? ফিজিওথেরাপির কথা যদি বলো, আচ্ছা, এখানে আমি খুব উপকার পাই এর ফিজিওথেরাপিতে, কারণ আমার কতগুলো হাতের পায়ের কিছু নার্ভসের প্রবলেম অনেক বছরের আছে, সেগুলো ওর এই এক্সারসাইজে খুব ভালো থাকে। আর আমি যেটা দেখি যে ও খুব নলেজেবল, ওর স্যারের কথা বলে। এই বৃদ্ধাশ্রমে কত বছর আছেন? আমি এখানে এই ফেব্রুয়ারিতে পুরো 3 বছর। 3 বছর। তো এখানকার আপনার পরিষেবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি কেবল ভাবি এরকম বৃদ্ধাশ্রম হয়তো আর লোকে পাবে না, কিন্তু হতে পারে। আমরা কিছু ঘুরে ঘুরে দেখেওছি, অনেক জায়গাতেই ঘুরে ঘুরে দেখেছি। এইখানে এসে প্রথম খুব ভালো লেগেছে। আচ্ছা, খুব ভালো লেগেছে। আর তারপরে ভর্তি হবার পরে পরিষেবা পেয়েও আমি খুবই পরিতৃপ্ত, খুব ভালো আছি। কেন আমি মেইনলি বলি কেন এত ভালো আছি, আমাদের এখানে যিনি প্রধান পরিচালিকা, যিনি আর কি এটা দেখাশোনা পুরো করেন, তিনি এত ডেডিকেটেড, এত মানে মনোযোগী একজন ভদ্রমহিলা যে আমাদের কোনো রকম অসুবিধে আমরা সেরকমভাবে কিছু বুঝি না, যে আমরা যে দূরে আছি বাড়ির থেকে। প্রথমত এখানে সমস্ত কিছুর খবর রাখেন উনি একেবারে ডিটেলে, হ্যাঁ, ভিডিও ক্যামেরার মাধ্যমে সমস্ত খবর রাখেন। আর আমাদের কোনো রকম অসুবিধা হলেই ওরা টক করে ওনাকে জানায়, ম্যাডামকে জানাচ্ছে, ফোন করে। অসুখ বিসুখ হলে তো সঙ্গে সঙ্গে ওরা ফোনে বলে এবং উনি ভিডিওতে দেখতে চান, দেখাও দেখি কেমন আছেন কি। কোনো দিন আমাদের সেগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না। আমরা এখানে 2 জন থাকি, আমার স্বামীও থাকেন, তার পাশের ঘরটাতেই তিনি থাকেন। তো আমার স্বামী এখানে আসার অল্প আগে, মানে এখানে এসেছেন যখন, তাও খানিকটা সুস্থ ছিলেন। ওনার ডিমেনশিয়া ধরে এবং উনি আস্তে আস্তে একটু ভুলে যাওয়া এগুলো, কিন্তু এখানে আসার পরে অনেকখানি ইমপ্রুভ করেছেন। আমাদের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে আমরা আছি ডাক্তারের হাতে। ও নিজের ডাক্তার হওয়াতে
আমাদের অসুখ বিসুখ ইত্যাদি ব্যাপারটা সম্পূর্ণ টেক কেয়ার করে। আর আমার স্বামীও এখানে আসার পর ওকে ওষুধ টষুধ দিয়েছে, সব রকম টেস্ট করিয়েছে। আমার স্বামীকে নিয়ে আমাদের সমস্যা ছিল যে উনি কিছুতেই নিজে স্বীকার করতেন না যে ওনার কোনো অসুবিধা আছে, আর আমাদের কিছুতেই ডাক্তার দেখাতে দেয়নি। এখানে আসার পরে অপর্ণার ইয়েতে উনি কিন্তু রাজি হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তখন ধীরে ধীরে ধরা পড়লো যে ডিমেনশিয়া ধরেছে ভালো মতো। তো উনি আছেন, সেই সমস্ত কিছু ওষুধ পড়ছে, হচ্ছে, ভালো আছে। আর হঠাৎ করে অসুস্থতা আমি যেটা ফেস করেছি এখানে, সেটাতে আমি একেবারে মুগ্ধ। প্রথমত আমার স্বামীর হলো একবার, সে মানে একবারে প্রাণ নেই মনে হচ্ছে এমন হয়ে গেছে। ও ক্যামেরায় দেখে টেকে সঙ্গে সঙ্গে বললো যে এই আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করো। নিয়ে গেল, একদম মানে পুরো স্টিল হয়ে গেছে শরীর। আমি ভাবলাম এয়ার ফিরবে না বোধহয়। এই গেল যখন আমার মেয়ে জামাই, ছেলে বউ আছে, ওরা রেগুলার তত্ত্বাবধান করে। ওরা বললো আসবো, আমরা তাহলে আসি। তো অপর্ণা বললো তোমরা আসতে আসতে তো অনেক দেরি, আমরা তো এক্ষুনি ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে এক্ষুনি গ্লুকোজ দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। 1.5 ঘন্টার মধ্যে অপর্ণায় আবার ভিডিও করে ছবি তুলে আমার মেয়েকে পাঠালো যে উনি উঠে বসেছেন, কথা বলছেন, কি নাম আপনার জিজ্ঞেস করলে নাম বলছেন, একদম ঠিক। তো এই একটা এমার্জেন্সি দেখেছিলাম এখানে হ্যান্ডেল হতে। আর পরে একবার আমারও হলো, প্রচণ্ড সুগার ফল করে একেবারে আমার জ্ঞান হারা অবস্থা। আমি একটু একটু বুঝছি, কিন্তু আমি বুঝতেই পারছি যে আমি কীরকম উলট পালট করছি, কীরকম অস্থির হয়েছে। তা আমি যেটা বিশেষ করে অনুভব করি যে এখানে আমি বাড়িতেও তো আমরা লোক রেখেছিলাম, বয়স হয়েছে এসব অসুবিধের লোক তো রেখেছিলাম, থাকতাম আমরা স্বামী স্ত্রী দুজন। লোক থাকলে কি হবে, আমার বাড়ির মানে ওনাকে দেখার একটা লোক, আর বড় যে রান্নার লোকটা দৌড়ে এলো, এই আমরা মিলে আমরা কি করব? আমি তো কিছু করতেই পারছিলাম না। কিন্তু এখানে এসে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত ওদের হাতে ছেড়ে দিয়েছি। আর এই কর্মচারী যারা আছে, অ্যাটেন্ডেন্ট যারা আছে, তারা যে কী ভালো মনের মানুষ, এবং তাদের অপর্ণা এমনভাবে পরিচালনা করে, ওরা কিন্তু কখনো আমাদের নেগলেক্ট করে না, অবহেলা করে না, তাচ্ছিল্য করে না, খুব ভালোভাবে ওরাও দেখাশোনা করে। তা আমি ওইটাই ভাবে, আমি যখন অসুস্থ হয়ে পড়লাম না, আমার কাছে বোধ হয় 7-8 জন ছিল, কারণ সবার ঘরে সকলে দৌড়ে এসছে, সকলের তো তখন এমার্জেন্সি নেই, তারা সবাই একসাথে হয়ে আমাকে অ্যাটেন্ড করলো। আমাকে নার্সিংহোমে নেওয়া হলো। নার্সিংহোমে আমার সুগারটাকে পুরো ব্যালেন্স করে 3-4 দিন রেখে তারপরে পাঠিয়ে দিল। আমাদের কোনো মানে বুঝি না যে বাড়ির থেকে বাইরে আছে, বুঝি না বলবো না, বাড়ির থেকে অনেক ভালো থাকে। তা এখন ভালো আছেন তো? এখন তো ভালো। যাক, ভালো আছেন, ভালো থাকবেন। মাসিমা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনি কতদিন হয়েছেন এখানে আসছেন? 2 বছর। তো এখানে আপনি থেকে কতটা হ্যাপি আছেন? ভালো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে মাসিমার সঙ্গে কথা বললাম, আর রুমটা এত সুন্দর গুছানো। এখানে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা শীতকালের জন্য যত সমস্ত হলে তোমার কম্বল লেপ রাখার জন্য একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এপাশে রয়েছে আয়নার ব্যবস্থা রয়েছে, আর এই দিকে রয়েছে দেখো গরমকালের জন্য এসি রয়েছে, আর এইদিকে একটা এলইডি টিভি রয়েছে। রুমটি খুব সুন্দর, পরিষ্কার, একদম গুছানো রয়েছে। এবার আমরা প্রবেশ করছি ডাইনিং রুমে। এটা শুধু ডাইনিং নয়, ডাইনিং কাম রিক্রিয়েশন রুম। এখানে টিভি আছে, এখানে লাইব্রেরি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এখানে সোফা আছে, বয়স্করা বসে সোফায় টিভি দেখেন, আড্ডা মারেন। এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক বই টই আছে, ওনারা দরকার পড়লে সেগুলো পড়েন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, আনন্দ করেন। আর এগিয়ে চলবো, আমাদের এখানে ডাইনিং রুমে মাইক্রো ওভেন আছে। এই মাইক্রো ওভেনে কেউ খাবার দাবার শীতকালে গরম করেন, প্লাস টোস্টার থাকে। এখানে ডাইনিং রুমে আমাদের বিভিন্ন কাউন্সেলিং সেশন হয়, কাউন্সিলর আসে, তাদের কাউন্সেলিং সেশন চলছে এখন। এই ম্যাডাম কাউন্সেলিং করতে এসছেন। আরেকজন রয়েছেন, উনি পিজি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, উনিও আসবেন কাউন্সেলিং করতে।
এখানে ডাইনিংয়ের আরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন আছে, এখানে টোস্টার রয়েছে, এখানে মাইক্রোওভেন আছে। এটাও খুব ওপেন স্পেস, খুব আলো সুন্দর আসে। এভাবেই আমাদের আবাসিকরা এখানে থাকেন। এই কাউন্সিলিং সেশন চলবে আজকে বেশ খানিকক্ষণ ধরে। আবাসিকরা আসবেন, কাউন্সিলিং হবে। আবার 1 2 1 2 1 2 1 2 1 2 Older people have the limitations of movement. Hence, when they sleep on the cot, they have to put off the light and the switches of the light are maintained in alternative way. It can be done from the bed itself and in the switchboard. এবার দেখাবো এই বৃদ্ধাশ্রমের বাইরের অংশ। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি যে গড়ে উঠেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিকটা চলে যাবো, এই দিকটা গিয়ে দেখবো কী আছে। তো এই দিকটা যাওয়ার পথেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা খুব সুন্দর দোলনা। এখানে দোলনা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর ওই দিকটা রয়েছে একটা পুকুর। তো পুকুর পাড়ের দিকে যাব এবং দেখে নেব ওখানটা কি আছে। এই দিকটা রয়েছে এই বৃদ্ধাশ্রমে যারা দিদিরা থাকেন, পরিচালিকার কাজ করেন। তো এখানে ওনারা বসে গল্পগুজব করছে। দেখো একদম পুকুর পাড়টা খুব সুন্দর। দিগন্তে বৃদ্ধাশ্রমে যারা পরিচালিকার কাজ করেন সেই দিদিদের সঙ্গে এখন কথা বলে নেব। তো দিদি, আপনারা কতদিন ধরে রয়েছেন এই বৃদ্ধাশ্রমে? আমরা এই বছর অনেক দিনই ধরে রয়েছি। জোরে জোরে অনেক দিন ধরে রয়েছি। আজই প্রায় 7-8 মাস হয়ে গেল। 7-8 মাস, তাই তো? আপনাদের লোকালেই বাড়ি? ও, আপনারা কতক্ষণ ডিউটি করেন এখানে? আমরা এখানে 7:30টা থেকে 7টা অবধি। ও, সকাল 7:30 থেকে 7টা থেকে 6:30 পর্যন্ত। ও, 6:30 মতো। আবার নাইটে অন্য লোকরা আছে? আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা প্রতিদিন চলে যান? হ্যাঁ, আমরা নাইটে আমাদের ওদেরকে হ্যান্ডওভার দিয়ে আমরা যাই। আচ্ছা আচ্ছা। এই বৃদ্ধাশ্রমে আরও একটি বিল্ডিং রয়েছে। তোমাদেরকে আমি দেখালাম আগে একটি বিল্ডিং, আর এই দিকটা যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের দিকে যাব এবং দেখে নেব এখানে কটি ঘর রয়েছে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি এখানে রুম রয়েছে। আমি সোজা এই দিক দিয়ে চলে যাব। এখন আমি এই দিগন্তের বৃদ্ধাশ্রমের অফিস ঘরে যাচ্ছি। আর এই যে চলে এসেছি, একদম বাঁদিকে রয়েছে রিসেপশন রয়েছে। এখানে যারা এইখানে ভর্তি হন তারা এখানে অপেক্ষা করেন। আর এই ডান দিকে রয়েছে অফিস ঘর। এই বৃদ্ধাশ্রম জাস্ট কোভিডের আগে শুরু হয়েছে। কোভিডের লকডাউন 23 মার্চ 2020-তে শুরু হয়। আমাদের বৃদ্ধাশ্রমটা শুরু হয়েছে জানুয়ারি মাসে। তারপরে 2জন আবাসিক আমাদের এখানে অ্যাডমিটেড হলেন। সেই নিয়েই আমরা কোভিডকাল 2 বছর চালিয়েছি আমাদের লকডাউন পিরিয়ডটা। তারপরে আমরা ধীরে ধীরে আবাসিক অ্যাডমিশন শুরু করেছি লকডাউনের শেষের দিকে। তো এখন আমাদের মোটামুটি আবাসিক 18-20 জন রয়েছেন। আমরা দেখুন কোয়ান্টিটি মানে নাম্বার অফ আবাসিক এর উপর আমরা কখনোই গুরুত্ব দিই না। আমাদের মেইন গুরুত্ব হলো কোয়ালিটি। আমরা আবাসিকদের কী ধরনের কোয়ালিটি পরিষেবা দিতে পারি। যেহেতু আমরা নিজেরা ডাক্তার, আমরা সকলে কয়েকজন ডাক্তার মিলে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করেছি। সকলেই এমডি MCH ডাক্তারবাবু। কাজেই 24 ঘন্টা মানে 24x7 এখানে কিন্তু এমডি ডাক্তারবাবুর মেডিকেল কনসালটেশন আপনি ফ্রি পাবেন এখানে। এটাই হলো মেইন ইউএসপি। সকলে যারা আসেন তাদের কিন্তু লক্ষ্য থাকে বয়স্কদের ডাক্তারি পরিষেবাটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা। এটা এখানে খুবই ভালোভাবে হয়, কারণ আমাদের এখানে একটা স্ট্রং মেডিকেল ইউনিট আছে। সেখানে আমাদের নিজস্ব ট্রেন্ড সিস্টার এবং ব্রাদার 24x7 থাকেন এবং সেখানে
ইমার্জেন্সি সকল রকম মেডিকেল পরিষেবা আপনি যেগুলো ইনিশিয়ালি একটা নার্সিংহোম বা হসপিটালে গেলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে হয় সেগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল। যেমন ধরুন সঙ্গে সঙ্গে গ্লুকোমিটারে চেক করা আপনার সুগার কত, আপনার বিপি, আপনার হার্ট রেট, পালস, আপনার একটা ইমার্জেন্সি কম্পিউটারাইজ ইসিজি করা, অক্সিজেন, নেবুলাইজার, ইমার্জেন্সি ইঞ্জেকশন দেওয়া, ইমার্জেন্সি ওষুধ দেওয়া, তারপরে আইসিইউ বেড, ফাউলার বেড, আমাদের নিজস্ব মেডিকেল ইউনিটে এগুলো সব রয়েছে। মোটামুটি সাধারণ অসুখ যেগুলো আবাসিকদের করে সেগুলো মোটামুটি 80% অসুখ আমাদের ডাক্তাররা ইন হাউসই সারিয়ে তোলেন। রোজ রোজ ওই ডাক্তারবাবু ভিজিট সেটা করার কোনো প্রয়োজন হয় না। দেখুন ক্রিটিক্যাল রোগী তো কিছু হবেন, ধরুন ব্রেন স্ট্রোক হলো, হার্ট অ্যাটাক হলো বা অন্য কিছু হলো, সেক্ষেত্রে 20% আবাসিককে আমাদের কাছাকাছি নার্সিংহোমে যেগুলো টাই আপ আছে ভর্তি করতে হয়। আমাদের চুঁচুড়া চন্দননগর এলাকার যেমন লোকাল নার্সিংহোম, আইসিইউ এদের সঙ্গে টাই আপ রয়েছে। কলকাতার বিভিন্ন হসপিটাল যেমন অ্যাপোলো, এনএইচ, দিশা আই হসপিটাল, সেগুলোর সঙ্গে আমাদের টাই আপ রয়েছে। আমাদের পেশেন্টরা সেখানে অগ্রাধিকার পান। আমাদের এরকমই টাই আপ রয়েছে, কোনোদিনও বেড নেই বলে পেশেন্ট ভর্তি হলো না, রিজেকশন, এগুলো কোনোদিনও হবে না। এই হলো প্রথম ব্যাপার। মেডিকেলটা গেল। এবার সার্ভিস বলতে দেখুন আমাদের এখানে মেইনলি যা বয়স্কদের সমস্যা হয়, ডিমেনশিয়া, অ্যালজাইমার, পার্কিনসনিজম এগুলো, তাছাড়া বিভিন্ন পার্কিনসনিজমের রোগীরা তাদের হাঁটাহাঁটির অসুবিধা, তাদের রেগুলার ফিজিওথেরাপি দরকার। আমাদের এখানে রোজ ফিজিওথেরাপির লোক আসেন, ওনারা ফিজিওথেরাপি করান আবাসিকদের, এগুলো হয়। যাদের কেয়ার দরকার 24x7 কেয়ার গিভার, দুটো শিফটে হোক বা 24 ঘন্টা ডিউটিতে হোক হয়। আমাদের এখানে পেশেন্ট রেখে ডায়ালিসিস করানো হয়। আমাদের এখানে ডিমেনশিয়া পেশেন্টদের স্পেশাল কেয়ার, কগনিটিভ কেয়ার, এগুলো ইন্টেলিজেন্স কেয়ার, এগুলো সব হয়। এগুলো নানান ধরনের জিনিস হয়, স্পেশাল কেয়ার হয়, সেগুলো অনেক জায়গাতেই হয় না। এটা একমাত্র সম্ভব যে আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন বলে। আমাদের মেডিকেল ইউনিটে সব কিছু রয়েছে, আর ফিজিওথেরাপিস্টও আসেন, প্লাস কেয়ার গিভাররাও সব কিছু দেন। এটা তো একটা পার্ট গেল। এবার ডায়েটের পার্টটা, ডায়েট আমাদের এখানে সব রকম কাস্টমাইজড ডায়েট ডায়েটিশিয়ান এবং ডাক্তারবাবুদের পরামর্শে দেওয়া হয়। ধরুন ডায়াবেটিকদের ডায়াবেটিক ডায়েট, ধরুন কারো হার্টের সমস্যা আছে, কারো ইউরিক অ্যাসিড বেশি আছে, কারো কিডনির সমস্যা আছে, সেই ধরনের কাস্টমাইজড ডায়েট প্রতিদিন দেওয়া হয়। প্রতিদিন আমাদের এখানে সকালে চা হয়, তারপরে ব্রেকফাস্ট হয়, তারপরে দুপুরবেলায় ফল, ফ্রুট স্যালাড বা লস্যি বা ফ্রুট জুস দেওয়া হয় এই 11টা সাড়ে 11টা নাগাদ মিড মর্নিংয়ে। তারপরে দুপুরবেলায় লাঞ্চ হয়, বিকেলবেলায় 4টে সাড়ে 4টে আবার চা বিস্কিট, তারপরে একটা হালকা স্ন্যাক্স, এবং রাত্রিবেলায় ডিনার 8টা সাড়ে 8টার মধ্যে। আমাদের এখানে খাবার দাবারগুলো কোনো দিনই রিপিট হয় না। 7 দিন 7 রকম ব্রেকফাস্ট, 7 দিন 7 রকম স্ন্যাক্স বা ডিনার বলুন, লাঞ্চে বলুন, তরকারি বা ভাজা বা মাছ, এগুলো 3-4 দিন পরপরই শুধুমাত্র রিপিট হয়। আর প্রতিদিন আমাদের আমিষ, দুধ, দই, ফল প্রত্যেকের জন্য মাস্ট। মানে এগুলো অনেকে হয়তো আমাদের পয়সা থাকলেও বাড়িতে আমরা অ্যারেঞ্জ করার অভাবে খেয়ে উঠতে পারি না, কিন্তু এখানে যেহেতু আমাদের দিদিরা এবং ম্যানেজমেন্ট সব কিছু দেখাশোনা করেন, তো এগুলো আমাদের কোনো রকম অসুবিধা হয় না এবং আবাসিকদেরও হেলথ অনেক ভালো হয়ে যায়। আমরা এরকমও করি, অনেক সময় আমাদের অনেকে যোগাযোগ করেন যে নার্সিংহোমে অ্যাডমিট আছে, আমরা নেব কিনা। আমাদের টিম আছে, আমরা নার্সিংহোম থেকে পেশেন্টকে এখানে এসে অ্যাডমিট করাই। সিভিএ পেশেন্ট, বেড রিডেন পেশেন্ট অ্যাডমিট করানো হলো, তারপরে আমরা প্রপার ধরুন ইউরিনারি ক্যাথেটার থাকে, রাইলস টিউব থাকে, তাদেরকে সেরকম পরিষেবা দেওয়া, তারপরে আস্তে আস্তে তাদের স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি করে তাদের একদম হাঁটিয়ে একদম তারা হাঁটা চলা করছেন। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট লাগছে। নার্সিংহোমে সিভিএ পেশেন্ট, ব্রেন স্ট্রোকের পেশেন্ট তো আমার আপনার মতো হাঁটবে না, তবে তারা এই ধরনের কেয়ার পেয়ে অনেকটাই ভালো থাকেন। এবং যারা দূরে দূরে থাকেন তাদের ওভারসিজই ম্যাক্সিমাম আমাদের আবাসিকদের ছেলেমেয়েরা থাকেন, তারা সত্যিই খুব নিশ্চিন্ত বোধ করেন এই আমাদের এখানকার পরিষেবা নিয়ে।
আর এখানে তো আমাদের বিরাট বড় জায়গা, আমাদের আমবাগান, নিজেদের বাগান, আমাদের নিজেদের পুকুর, নিজেদের পার্ক, দোলনা সব কিছু আছে। তো আবাসিকরাও খুব এটা এনজয় করেন। আমাদের জগিং ট্র্যাক আছে, সকালবেলায় আবাসিকরা হাঁটাহাঁটি করেন, বিকেলে আড্ডা জোনে আড্ডা হয়। আমাদের নিজস্ব একটা ক্লাব আছে দিগন্তে ভিস্তা, সেখানে আমাদের বিভিন্ন খেলার জিনিসপত্র, ইনডোর গেমস রয়েছে, সেখানে তারা খেলেন, তারা আড্ডা মারেন। এবং এবার একটা কথা বলি ম্যাডাম, আপনাদের বর্তমানে কোনো বেড খালি আছে কিনা একটু যদি বলে দেন। আমাদের দুরকম বেডের সিস্টেম, একটা প্রিমিয়াম, একটা ডিলাক্স। ঠিক আছে, ডিলাক্সে আমরা এসি প্রোভাইড করি না, বাট আমাদের এখানে যেরকম আবহাওয়া, আমবাগানের ভেতরে এত ছায়া সুনিবিড় জায়গা, এখানে অত বয়স্কদের অত এসিও লাগে না। যারা যারা এসি প্রেফার করেন তারা প্রিমিয়ামে যাবেন, যারা এসি প্রেফার করেন না ডিলাক্সে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে কোনো শেয়ারিং বেড নেই। আমরা শেয়ারিং বেড বয়স্কদের দিলে কিন্তু কোয়ালিটি কেয়ার দেওয়া সম্ভব হয় না। তার একটাই কারণ, বয়স্করা টয়লেটটা শেয়ার করতে পারেন না, তারা অপেক্ষা করতে পারেন না কেউ টয়লেটে গেলে। এটা হচ্ছে প্রথম কথা, রুম সয়াল করে দেন। আর হচ্ছে দুজন বয়স্ক মানুষ একই রুমে থাকলে টয়লেটও একটাই থাকবে, এটা সমস্যা। আর হচ্ছে কেউ ধরুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, তার বিছানাতেই সব কিছু করা শুরু হলো, তার কেয়ার গিভার থাকলো 24 ঘন্টা, তখন পাশের বেডে যিনি সুস্থ বয়স্ক আবাসিক থাকবেন, ওনার লাইফটা কিন্তু মিজারেবল হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমে আমরা শেয়ারিং রুম রেখেছিলাম, কিন্তু তারপরে আমরা শেয়ারিং রুমগুলো কাপল রুমে কনভার্ট করে দিয়েছি। এবারে একটা কথা বলি ম্যাডাম, অনেক বয়স হয়ে গেছে যে সমস্ত আবাসিকের, ধরুন সেই সব বয়স্কদের রাতের খেতে কি ব্যাপার থাকে, ধরুন একা যদি থাকতে সমস্যা, সেক্ষেত্রে কি হয়? দেখুন, আমাদের যারা একা চলে ফিরে বেড়াতে পারেন তাদেরই রাত্রে একা রাখা অ্যালাউ করি আমরা, না হলে রাত্রে আমরা অ্যাটেন্ডেন্ট দিই। তো রাত্রে আমাদের যেমন খাওয়া হয়, ভাত অথবা রুটি অ্যাভেলেবেল, তারপরে ধরুন একটা ছোলে বা তড়কা বা রাজমা বা পনির বা চিলি চিকেন এরকম রিপিট করে করে হতে থাকে, তার সঙ্গে একটা ভাজা তরকারি আর দুধ বা মিষ্টি রাতে মাস্ট, সেগুলো দেওয়া হয়। যারা খেতে পারেন তারা নিজেরাই খান, কেউ ডাইনিংয়ে এসে খান, কেউ যদি প্রেফার করেন যে না আজকে রুমে দেওয়া হবে, সেটাও আমাদের ফ্রি অফ কস্ট ওই রুমে সার্ভিস দেওয়া হয়। আর যারা খেতে একটু অসুবিধা তাদের কেয়ার গিভার দিদিরা হেল্প করেন যে খাইয়ে দিতে। এবারে আপনি ফোন নাম্বারটা আর আপনাদের ওয়েবসাইটটা একটু যদি বলে দেন। আচ্ছা, আমাদের ফোন নাম্বারটা হবে 9831088909, আর ওয়েবসাইট, গুগল সবেতেই আমাদের খুব ভালো ফুটপ্রিন্ট আছে। তো আপনি ওয়েবসাইট হবে www.digante.in, সেখানে দেখলে মোটামুটি সব কিছু পাবেন। এবং গুগলে গিয়ে দিগন্তে ওল্ড এজ হোম দিলে আপনি ওখানে প্রচুর ছবি দেখতে পাবেন, এবং আমাদের ওখানে গুগল ম্যাপে আমাদের এখানে লিস্টেড করা আছে। আপনি গুগল ম্যাপ দেখলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঠিক আমাদের গেটে এসে পৌঁছে যাবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজও আছে দিগন্তে ওল্ড এজ হোম। এইটা হচ্ছে মেডিকেল রুম। এই মেডিকেল রুমে মেডিকেলের সমস্ত যাবতীয় কাজ হয়। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখো। আমি এখন ডাইনিংয়ে এসেছি, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো আজকে লাঞ্চে কি কি আছে এই মাধবীদি তোমাদের সঙ্গে আগে আলাপ করে দিয়েছি, মাধবীদি এখন বলে দেবে। মাধবীদি একটু বলে দিন কি কি আছে লাঞ্চে। আজকে মেনু হলো ভাত, আচ্ছা, শুক্তো, আচ্ছা, ডিমের কারি, আচ্ছা, ডাল, ভাজা, আচ্ছা, এটা পেঁয়াজ কুলি আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আলুর দম, আচ্ছা, মাংস, চিকেন, আচ্ছা, চাটনি, আচ্ছা, পিঠে, এটা কি, এটা কুলি পিঠে, পুলি পিঠে, এটা পুলি পিঠে ভাজা, আচ্ছা, এটা পুলি পিঠে ভাজা, এটা পায়েস, এটা সরু চাকরি। বাহ, আজকে এত কিছু আইটেম আছে। তো আজকে খুব সুন্দর আইটেম রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত খাবার রেডি করে দিয়েছে। এই খাবারগুলো এখন
রুম সার্ভিসে যাবে। যে সমস্ত বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধেরা আছেন যারা আসতে পারেন না তাদের জন্যে প্রত্যেকটি রুমে পৌঁছে যাবে। এছাড়াও যারা ডাইনিংয়ে বসে খাবেন তাদেরকে ডাইনিং বসে খাওয়ার ব্যবস্থা করে দেবে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। দিদা উঠুন। হুগলি চুঁচুড়ার অমরপুরের এই দিগন্তে বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ ডাক্তার দ্বারা পরিচালিত। এই বৃদ্ধাশ্রমটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, অর্থাৎ প্রচুর খরচের ব্যাপার। প্রত্যেক মাসে এই বৃদ্ধাশ্রমে থাকতে গেলে কত খরচ আছে আর এছাড়াও সমস্ত কিছু তথ্য জানার জন্য এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার রয়েছে। তো তোমরা যদি এই বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু জানতে চাও তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।